বন্ধুরা 2022 ওয়ার্ল্ড কাপ পার হতে না হতেই কখন যে 4টা বছর পার হয়ে গেল এবং 2026-এর ওয়ার্ল্ড কাপ এত নিকটে চলে আসলো আমরা কিন্তু বুঝতেই পারিনি। তবে 2026-এর এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পূর্বে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে এবং 2025 সালের সেরা কিছু গোলগুলো হয়েছিল যেইগুলো হয়তো আপনি মিস করে দিয়েছেন। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 2025 সালের হয়ে যাওয়া এমন কিছু গোলগুলো দেখতে চলেছি যা দেখে আপনার 2026-এর ওয়ার্ল্ড কাপের প্রতি এক্সপেকটেশন অনেকটা বেড়ে যাবে এবং আপনি কনফিউজড হয়ে যেতে পারেন কোন দেশ ওয়ার্ল্ড কাপ জিততে চলেছে। তো বন্ধুরা, প্রথমে নেল এলের এই গোলটি দেখুন, যে কিনা বল শুট করার জন্য 1 সেকেন্ডও ভাবেনি এবং 1 সেকেন্ডও লেট হয়নি। বল রিসিভ না করেই এভাবে সাথে সাথে শুট করে অসাধারণ একটি গোল করে দেয়। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের মাসন মাউন্টের এই গোলটি দেখুন, গোলকিপারের একটি ভুলের কারণে অপোনেন্ট টিম এভাবে গোল খেয়ে যাবে তা কেউ কখনো ভাবতে পারেনি। এরপরে পাভলো দিবালার এই গোলটি দেখুন, সে সুন্দরভাবে একটি পাস দিয়ে আবার রিটার্ন পাস নিয়ে এমন ভাবে গোলকিপারকে বোকা বানিয়ে গোলটি করে তা আসলে প্রশংসনীয়। তো এরপরে লেমিন ইয়ামালের এই গোলটি দেখুন, যে কিনা বল একাই ড্রিবলিং করে নিয়ে এসে ডিবক্সে ঢুকে এভাবে শুট করে গোল করে দেয়। এবং কে কে লেমিন ইয়ামালের ফ্যান রয়েছেন তারা দ্রুত ভিডিওটিতে লাইক করে দেন। এরপরে 7 মিজনান্সের এই গোলটি দেখুন, যেটি ফ্রি কিক থেকে একটি অসাধারণ গোল ছিল। এখানে যতই ভালো গোলকিপার হয়ে যাক না কেন এটা সেভ করা কিছুটা ইম্পসিবলই ছিল। এরপরে 2025 সালের আরো একটি সেরা গোল হচ্ছে এই গোলটি, যেটা সম্পূর্ণ একটি সোলো গোল ছিল। আর বার্সেলোনা তো এই গোলটা খেয়ে সম্পূর্ণ ডিপ্রেশনে পড়ে গেছিল যে এত ভালো ভালো প্লেয়ার কোথায় থেকে আসছে তাদের বিপক্ষে। এরপরে এই গোলটি দেখুন, আমার মনে হয় না পৃথিবীর যতই ভালো গোলকিপার চলে আসুক না কেন এই গোলটা কারোই সেভ দেওয়ার ক্ষমতা ছিল না। এবং এই প্লেয়ারটা ভুল পাস দেওয়ার পরেও সে এমন ভাবে বলটি রিসিভ করে একটা ম্যানকে ডচ করে আবার সেটা গোলও করে দেয় জিরো অ্যাঙ্গেল থেকে। এটা সম্পর্কে প্রশংসা ছাড়া আর অন্য কিছু বের হওয়ার কথা না। এছাড়াও 2025 সালে কিছু বাইসাইকেল কিক গোলগুলো হয়েছিল সেইগুলোও ছিল আসলে অসাধারণ। এই দুইটা বাইসাইকেল কিকই ছিল অসাধারণ, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো 2025 সালে আল নাসার টিম থেকে একটি বাইসাইকেল কিক গোল করে এদের দুইজনকেই পেছনে ফেলে দিয়েছে। এছাড়াও তার কিছু সুন্দর সুন্দর স্কোর ছিল আল নাসার টিম থেকে। এবার সাউথ কোরিয়ার এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা ফ্রি কিকে একটি অসাধারণ গোল করে ফেলে। তবে এই ফ্রি কিকটি সেই তুলনায় একটু অন্য লেভেলে চলে গেছে। তো বন্ধুরা, এবার ব্রুনো ফার্নান্ডেসের এই গোলটি দেখুন, পর্তুগিজ এই প্লেয়ারটি এত সুন্দর ফ্রি কিক মারে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে লিওনেল মেসির ইন্টার মায়ামির হয়ে করা এই গোলটি দেখুন, যেটিও কিনা ছিল 2025 সালের ওয়ান অফ দ্য বেস্ট গোল। এছাড়াও ব্যাকহিল কিক করেও যে এত সুন্দর সুন্দর গোল করা যায় এই গোলটি না দেখলে হয়তো আপনারা বুঝতেই পারতেন না। তো বন্ধুরা, এরপরে ব্রুনো গুইমারেসের এই কর্নার কিকটি দেখুন, আপনারা কি কখনো কর্নার কিক থেকেও গোল হতে দেখেছেন? জানি দেখেছেন, তবে 2025 সালেও এসেও এত অ্যাডভান্স গোলকিপার থাকার পরেও যে এইরকম একটি গোল হবে কে এক্সপেক্ট করেছিল। এবং কিছু কিছু প্লেয়ার তো 2025 সালে এসে এমন রকেট রকেট গোল করেছে গোলকিপার তা দেখার আগেই গোল পোস্টে ঢুকে গেছে। তবে নেইমার জুনিয়র যে এত ইনজুরি থাকার পরেও তার সেরা একটি গোল 2025 সালেও আমরা দেখতে পাবো এটা অনেক নেইমার ফ্যানরাই এক্সপেক্ট করেছিল না। জি হ্যাঁ বন্ধুরা, নেইমার জুনিয়র কর্নার কিকে জিরো অ্যাঙ্গেল থেকে এই গোলটি করে প্রমাণ করে দেয় যে কোনো ইনজুরি তাকে থামিয়ে রাখতে পারবে না। তো বন্ধুরা, এবার লিওনেল মেসির ইন্টার মিয়ামি থেকে করা ফিল্ড গোলটি দেখুন, যে কিনা 2-3টি প্লেয়ারকে এমন ভাবে ড্রিবলিং করে নিয়ে এসে গোলটি করে দেয় সেটা সম্পর্কে শুধু লিওনেল মেসির ফ্যানগুলোই কমেন্ট বক্সে আমাকে জানাবে। কি জানাবেন তো? এবং সেরা গোলের কথা হবে আর সেইখানে কিলিয়ান এমবাপ্পের নাম থাকবে না, এটা কিভাবে হতে পারে? জি হ্যাঁ বন্ধুরা, 2025 সালে রিয়াল মাদ্রিদ থেকে করা কিলিয়ান এমবাপ্পের এই গোলটি দেখে এমবাপ্পের অনেক ফ্যানরাই খুশি হয়ে গেছিল। তবে কিছু কিছু সময় প্লেয়ার যখন গোল করে তখন ফ্যানদের মুখে তো আমরা এইরকম খুশি আর হাসি দেখতেই পাই। তবে কোচদের সেলিব্রেশন দেখে আসলে বোঝা যায় যে গোলটা আসলে কতটা ইম্পর্টেন্ট ছিল। জানি কোচরা অনেক খারুস এবং সিরিয়াস মুডে থাকে সব সময়, তাদের কাছে এইরকম সেলিব্রেশন এক্সপেক্ট করা মানে মরুভূমিতে সুই খোঁজার মতো। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স যে এখনো হয়নি সেটার প্রমাণ সে এখনো দিয়ে যাচ্ছে। তার এইরকম অসাধারণ গোল দেখে কেই
কেই বা চাইবে তাকে টিম থেকে বের করতে কিংবা রিটায়ার্ডের প্রস্তাব দিতে। তো বন্ধুরা, কিলিয়ান এমবাপ্পের আরো একটি অসাধারণ গোল দেখুন। তবে কিলিয়ান এমবাপ্পের ফ্যানরা কি বলতে পারবে তার এই সেলিব্রেশনের অর্থটা কি? জেনে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন। তবে পিএসজির এই খেলোয়াড়টি সেরা খেলোয়াড়দের মধ্যে একটি হতে চলেছে, এটা সে গোল করে প্রমাণ করে দিল। তো বন্ধুরা, এবার এ গোলটি দেখুন, যে কিনা হাফ মাঠের ওই পার থেকে বল একাই টেনে নিয়ে এসে দুইটা ম্যানকে ফেক দিয়ে এভাবে গোলকিপারকেও ফেক দিয়ে গোলটি করে দেয়, যেটা আসলেই অসাধারণ একটি গোল ছিল। এবং হামজা চৌধুরীর মতো দেখতে এই প্লেয়ারটিও একটি অসাধারণ ওয়ান টাচ গোল করে, বলটা রিসিভ না করে শুট করে গোল করে দেয়। তবে এর থেকেও সুন্দর একটি গোল এই লং ডিস্টেন্স বাইসাইকেল কিক গোলটি, যেটা দেখে যে কোনো ফুটবল ফ্যানদের মন একেবারে জুড়িয়ে যাওয়ার মতো। এবং কিছু কিছু প্লেয়ার তো এমন স্কিল দেখিয়ে গোলগুলো করেছে যেটা দেখে অনেকেরই গা শিরশির করেছে, অবশ্যই ঠিক তার সেলিব্রেশনের মতোই। আর 2025 সালে সেরা গোলের কথা চলছে, সেইখানে রাফিনিয়ার অ্যাসিস্ট এবং ইয়ামালের গোল থাকবে না, এটা কিভাবে সম্ভব? জি হ্যাঁ বন্ধুরা, এখানে রাফিনিয়ার এই পাসটি, ইয়ামালের এই গোলটি অবশ্যই আপনি কোথাও না কোথাও দেখেছেন, কারণ এটা ফেসবুকে এবং ইউটিউবে অনেক ট্রেন্ডিং এ চলছিল। এছাড়াও লেমিন ইয়ামাল কিছু অসাধারণ গোল করেছে, যেগুলো তাকে 25 সালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন বললে একদমই ভুল হবে না। তো যাই হোক বন্ধুরা, আপনার পছন্দের খেলোয়াড়কে এবং তার সেরা গোলটি কোনটি ছিল সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা শর্টস ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সেকেন্ড চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে?